এক নিমেষেই বদলে গেল সবকিছু। পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতের সঙ্গে কাদা আর পাথর যা সামনে পেয়েছে তছনছ করে দিয়েছে। ঘর থেকে বের হওয়ার সুযোগও পাননি অনেকে। কেউ প্রাণ বাঁচাতে গাছ আঁকড়ে ধরেছেন, কেউ স্রোতে ভেসে গেছেন চোখের সামনে, আর স্বজনদের কেউ এখনও অপেক্ষায়, হয়তো ধ্বংসস্তূপ সরালে মিলবে প্রিয় মানুষটির খোঁজ। নেপালে এখন শুধু ধ্বংস আর কান্নার দৃশ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১৬২ জনের, নিখোঁজ শত শত মানুষ। তাদের মধ্যে রয়েছেন ৫৭৯ পর্যটক, যাদের বড় একটি অংশ বিদেশি। উদ্ধার অভিযান যত এগোচ্ছে ততই বাড়ছে প্রাণহানির শঙ্কা। বুধবার সকালে হিমালয় ও তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া এলাকায় হঠাৎ পাহাড়ি ঢল নামে। অস্বাভাবিকভাবে বেড়ে যায় ভোটেকোশি নদীর পানি। পরে ভয়াবহ স্রোত ছড়িয়ে পড়ে ত্রিশুলী নদীর অববাহিকায়। পানি, কাদা, পাথর ও ধ্বংস অবশেষের স্রোতে মুহূর্তেই ভেসে যায় নদীর তীরের বসতি, সড়ক ও সেতু। প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে রাসুয়াগদ্ধি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে বরফ ও পাথরের ধস থেকেই বিপর্যয়ের সূত্রপাত। শুরুতে ভূমিকম্পকে সম্ভাব্য কারণ মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় এটি ছিল ধসের সময় সৃষ্ট ভূকম্পন। দুর্যোগের পর সবচেয়ে বড় উদ্বেগ নিখোঁজদের নিয়ে। নেপাল পুলিশের হিসাবে নিখোঁজ ৫৭৯ পর্যটকের মধ্যে ৪৬৬ জন ২৮ দেশের বিদেশি নাগরিক। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের ৫৪, যুক্তরাজ্যের ৩৩ এবং ভারতের ১৩৩ জন। অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকও নিখোঁজ রয়েছেন। অনেক পর্যটকই ছিলেন তিব্বতের পবিত্র কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রায়। এছাড়া দুর্যোগে নেপাল পুলিশের ২৮ সদস্যও নিখোঁজ রয়েছেন। বন্যার ভয়াবহতা উঠে এসেছে বেঁচে যাওয়া মানুষের বর্ণনায়। ৬৮ বছর বয়সী কেশব প্রসাদ বারাল জানান, কাদার বিশাল স্রোত তাদের বাড়িতে ঢুকে পড়লে তিনি স্ত্রীকে নিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন, কিন্তু স্রোতে স্ত্রী ভেসে যান। হেলিকপ্টারে উদ্ধার হলেও এখনও তার কোনো সন্ধান পাননি তিনি। আরেকজন প্রাণ বাঁচিয়েছেন আম গাছ আঁকড়ে ধরে। তার চোখের সামনেই পানির স্রোতে ভেসে যায় যে বাড়িতে তিনি কাজ করছিলেন। দুর্গত এলাকায় স্বজনদের ভিড় এখন উদ্ধার কেন্দ্র ও হাসপাতালগুলোতে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেক জায়গায় রাতের অন্ধকারে মোবাইলের আলোয় নিখোঁজদের নাম লিখে রাখতে দেখা যায় পুলিশ সদস্যদের। বন্যায় অন্তত ১৯টি সেতু ধ্বংস এবং প্রায় ১৪ কিলোমিটার পাকা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির মোট স্থাপিত জলবিদ্যুৎ সক্ষমতার ১২% বেশি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হেলিকপ্টারেই চলছে উদ্ধার অভিযান। নেপালি সেনাবাহিনী ও বেসরকারি হেলিকপ্টারে এখন পর্যন্ত ১১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, তাঁবু, ওষুধসহ জরুরি ত্রাণ। নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। দেশটি ১০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলার সামগ্রী পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র $৫ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এক দুর্যোগ মোকাবেলা উপদেষ্টা পাঠাচ্ছে। চীন ও বিশ্ব ব্যাংকও জরুরি সহায়তার উদ্যোগ নিয়েছে। এদিকে সীমান্তের ওপারে তিব্বতের গিরিং কাউন্টিতেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। চীনা কর্তৃপক্ষের হিসেবে সেখানে ৩ জন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের পাহাড়ি জনপদ এখন শুধু ধ্বংসস্তূপ। স্বজন হারানোর কান্না, নিখোঁজদের অপেক্ষা আর বেঁচে যাওয়া মানুষদের অনিশ্চয়তা, সব মিলিয়ে ভয়াবহ এক মানবিক সংকটের মুখে দেশটি। উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই বাড়ছে নতুন মরদেহ উদ্ধারের আশঙ্কা। তাই প্রাণহানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।